ভাই আসলে এটা খুবই দুঃখজনক যে বাংলার রাজনীতি থেকে হাসিনা হারিয়ে গেছে। দেখেন এটা খুবই দুঃখজনক, কিন্তু এখন তো আমরা মিলাতেও দাওয়াত পাই নাই এবং কেউ যে জানাজার পর্ব এইরকমের কেউ বলে নাই। ঠিক আছে, এখন আমাদের ধরেন এই গণঅভ্যুত্থানের পর থেকে কোনো জানাজার পাই না। অনেক হুজুরিরা বলতেছে যে কোনো লাশ টাশ কি আসবে না বা এরকমের। এখন একজনে বলতেছে যে আসবে, মানে আপনার একটু সময় ধৈর্য ধরেন। এখন ধৈর্য আর কত ধরবো? এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন বাংলাদেশের মধ্যে যেই একটা অবস্থা, ঠিক আছে, খালি এখান থেকে একটু ভুসকি মারে, ওখান থেকে একটু ভুসকি মারে, দুই একটা ককটেল ফাটায়। ভাই এটা তো হিজড়াতর রাজনীতি, হিজড়াতের মতো রাজনীতি। গুপ্ত হামলা কেন? তোমরা তো দেশের মানবতার কথা বলো, তোমরা আসো, মিছিল করো, মিটিং করো, এরপরে তোমাদের যত শাস্তি দেয় তাহলে সেটা গ্রহণ করে নাও। ঠিক আছে, তোমাদের অপরাধ, তোমরা 2000 মানুষকে হত্যা করছো। তোমরা মিডিয়ায় থাইকা সেই আগের পুরানো 71 সালের সেই ভিডিও, পুরান ভিডিও এই রুমের মধ্যে বসে 3-4 জনে মিছিল করে আর ওইটারে এডিট করে দেয়। এই এখনই শাহবাগ দখল হয়ে গেছে, এখনই ডক্টর ইউনূস সব পদত্যাগ করা খালি বাকি, হাসিনা ঢুকবে আর শপথ বাক্য পড়বে এবং তার সেই আগের মানে এই সমস্ত বইলা মানে পুরা ভিডিও, পুরা ইউটিউব তার এখন মানে পচায় ফলাইছে। আফগানিস্তানে যেই রকমের পলাইছে, শ্রীলঙ্কাতে যেই রকমের পলাইছে, এরপরে আবার এই যে পলাইছে ভাই, নেপালেও পলাইছে, পিডাইয়া এমন পিডান দিছে, কথাটা বুঝতে পারছেন? আবার তারাই বলে পেশি শক্তি দেখাইছে। শামীম ওসমান সাহেব বলতেছে কি, আল্লাহর কসম খাইয়ে বলতেছি, আল্লাহর কসম খাইয়ে বলতেছি, আওয়ামী লীগ জীবনেও ক্ষমতায় ছাড়বে না। পলাইয়া গেল কেন? আমার এই প্রশ্ন, পলাইয়া গেল কেন? এই পালানোর অভ্যাসটা কি আওয়ামী লীগ থেকে শুরু হয়েছে? বলেন তো। একটা ব্যাপার হচ্ছে যে আমরা 1757 সাল থেকে 1947 সাল দেখছি। ঠিক আছে, 1947 সাল থেকে 71 থেকে 2000, এখন 24। এখন মানুষ নতুন জিনিস চায়, নতুন কিছু চায়। ঠিক আছে, কিন্তু যারা দেশকে সৃষ্টি করতে চান তাদের প্রতি আমার একটা বার্তা যে আপনারা হিজড়াদের মতো পালিয়ে থেকে গুপ্ত হত্যা না করে আপনারা প্রকাশ্যে আসেন এবং পুলিশের কাছে এসে আপনারা আত্মসমর্পণ করেন যে আমাদের অপরাধ আছে, আমরা 2000 মানুষকে হত্যা করেছি, আমরা 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছি এবং আমরা মূর্তির পায়ে কোরআন শরীফ রাখছি, আমরা সমস্ত নাস্তিকদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে পালছি। এটা আমাদের অপরাধ। এই অপরাধের দায় আমাদেরকে যে শাস্তি দেন আমরা মেনে নেব, কিন্তু গুপ্ত হত্যা, ওইখানে একটা, ওইখানে একটা, এখানে একটা, এইরকমের আজকেই শাহবাগ দখল হয়ে গেছে, আজকেই গণভবন দখল হয়ে গেছে এবং হাসিনা এই এখনই আসতেছে। এই সমস্ত মিথ্যা বানোয়ার কথাবার্তা থেকে ফিরে আসেন, জাতিকে আর বোকা বানাবেন না। আপনারা যদি শিক্ষিত হন, যদি আপনার ওই যে জোকার টাইপের রাজনীতি বাদ দেন, গুপ্ত হত্যার রাজনীতি বাদ দেন, আপনারা যেরকমের একটা জোকার ছিল ওবায়দুল কাদের, সেই রকমের ছিল আবার বিভিন্ন এরকমের জোকার টাইপের আছে। ওই এখন মানুষ ওই রকমের জোকারও বলবে, গুপ্ত হত্যা বলবে, পালায়নকারী বলবে, মানে আপনাদের লক্ষ্যের আর কোনো শেষ নাই। আপনারা যে দেশ ও জাতির যদি ভালো চান আপনারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন, কিন্তু এই রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মানুষের জানমাল নষ্ট করবেন না, দেশ এবং আপনার দেশের মানুষের কোনো ক্ষতি করবেন না। এটা মানুষ আপনাদের চায় না। আপনারা যদি ওই রকমের মানে সুসন্তান হতেন তাহলে জারদ সন্তানের মতো আপনারা কাজ করবেন না। এটা আমাদের এরকমের, এটা আমাদের আপনাদের প্রতি এটা প্রত্যাশা। এবং আপনারা যে অপরাধ করেছেন এর শাস্তি অবশ্যই হবে এবং এই শাস্তি না পাওয়া পর্যন্ত আপনারা কোনো কথা বলাটাই ভালো হবে না এবং এটা মানুষ গ্রহণ করবে না। আপনারা অনেক মানুষকে জ্বালিয়েছেন, অনেক মানুষকে গুম করিয়েছেন এবং অনেক মানুষকে আপনারা হত্যা করেছেন। একটা প্রতিকার আপনি চিন্তা করে দেখছেন ফেরাউনের অবস্থা কি হয়েছে, আপনাদের নমরুদের অবস্থা কি হয়েছে, শ্রীলঙ্কার অবস্থা, আফগানিস্তানের প্রেসিডেন্টের অবস্থা, নেপালের প্রেসিডেন্ট
করেন, বিপ্লব কারণ কি মঞ্চে জানেন? আসলে এদের পাপ আমরা এটা নিজেরাও করি না এবং এটাকে উঁচা করলে হতে এটাও হতে পছন্দ হতে করি হতে না। হতে দেখে যে তো সেই নিচের ক্ষেত্রে বেসমেন্ট আমরা খুব আর সুশৃঙ্খল পিলারে আর হওয়ার প্রয়োজনে ধরে রাখতে এখন পারে যারা না। বসে তারা যেমন খাবে, একটা বিল্ডিং এরপরে আবার বসে খাবে, 500 তলা করলে ওরা কোনো উঠে সমস্যা পড়ে। নেই। কিন্তু এইটা আপনাদের নিয়ে কোনো পাপ হুড়োহুড়ি এমন করা হয়েছে যাবে না। যে 500 তলা পর্যন্ত ঠিক হয়ে আছে? গেছে, এই জন্য আপনারা পড়ে গেছেন। ঠিক আছে, TPM ভাই এই একটু পাপের এদিকে জন্য আসেন। আপনাদের শাস্তি হওয়া উচিত আমি মনে করি। এখন একটা ব্যাপার হচ্ছে, চোর কখনো কি আপনারা শুনেছেন যে ভাই আমি চুরি করছি? এরকম সচ্চোর আছে কেউ? দেশে কোনো সচ্চোর ছিল? আপনি চিন্তা করেন সাইফুর রহমানের 8,000 কোটি টাকার প্রায় 400-র মতো ফ্ল্যাট আছে, এই যা নিয়ে গেছে। এরপরে আবার একটা আছে কালামাগুর নাচ। এখন যারা বসা আছে তাদেরকে আমরা খাবার দিব এবং যারা দাঁড়ানো আছে বসা সবাই খাবার পাওয়ার পর আমরা তাদেরকে দিব। 3,000 কোটি টাকা নিয়ে গেছে। তো সুতরাং দাঁড়ানো যারা আছেন তারা দয়া করে খাবার আনতে যাবেন না। যারা সবাইকে দিব, আর আমরা আসলে দুটি কলাকে এখানে আন্দোলন করি, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আর কি অনেক বেশি কিছু করতে পারিনি আমরা। সরকার চাচ্ছি এবং এই প্রত্যেকটা হত্যা, শাপলার হত্যা, এরপরে জুলাই হত্যা এবং পিলখানার হত্যাকাণ্ডের আমরা হ্যাঁ, এইটা দিয়ে শেষ করেন, এরপরে আবার নেন। আর নেওয়ার দরকার নাই, এইটা দিয়ে শেষ করেন আগে। যারা দোষী তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়।